দোয়ায় আল্লাহ আমার এত বড় দরজা দান করে দিয়েছে। জোরে চিল্লে বলুন। আর একটু জোরে বলা গেল না? জি, একমাত্র স্বামীর দোয়ায় আল্লাহ আমাকে এত বড় দরজা দিয়েছে। আল্লাহু আকবার। এইবারে হ্যাঁ, মহিলা তখন ডেকে বলছে, বাবা বাইজিৎ, বাবা আজকে তুমি এত বড় দরজা লাভ করলে কি করে? আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মহিলা দিয়ে তাকে বলছে, মা মা ও মা মা ও আমার মা জননী মা, আমার দরজাটা তুমি শুনে নাও। আমার জনম দুঃখিনী মা বেঁচে আছে। একদিন আমার মা জননী ঠান্ডার দিন আমাকে বললো, বাবা বাইজিৎ ও অত্যন্ত ঠান্ডা, জানালার দুটো বাল তুমি একটুখানি দিয়ে শুয়ে পড়ো। আমার মা বলে ঘুমিয়ে গেল। আমি বাইজিৎকে করলাম ওই তোমার মতো একটা জানলার বাল দেই আর একটা খুলি, দিতে 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 ফজর হয়ে গেল। আমার মা জনম দুঃখিনী মা, পেটে ধরা মা, আষাঢ় পিজার খাওয়া মা, আমার মা ডেকে বলছে, বাইজি তুমি ঘুমাওনি? বলে, মা গো আমি কি করে ঘুমাবো মা, আমি ঘুমাতে পারছি না মা, তোমার কষ্ট হবে বলে তোমার জন্য আমি জানলার বালকুলি আবার দেই, এই করে জীবনটা কাটিয়ে দিয়েছি। মা বলছে, বাবা দাঁড়াও দাঁড়াও। ওই আপনার বিছানায় দাঁড়িয়ে মা হাত দুখানা তুলে বলে, আল্লাহ আমার বাইজিৎকে সুলতানুল আরফিন বানিয়ে দি। মায়ের দোয়া, মায়ের দোয়া আল্লাহ পাক এত বড় দরজা দিয়েছে। জি, তাই আজকের আমি নিচে দাঁড়িয়ে গাছের পাখির দিকে তাকালে গাছের পাখিগুলো নিচে পড়ে যায়। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকের আমি যে কথাটা আপনাদের বুঝিয়ে দিলাম, স্বামীর দোয়া আর মা বাপের দোয়া জীবনে বেকার হয় না। আল্লাহ কোরআন পাকে এই মা বাপের কথা কিন্তু বলে দিয়েছে। সেই মা বাপের কথা একটু মনে করে সবাই চলবেন, কারণ এই যে সাবানের চাঁদ আজকের আমরা পেয়েছি বাবা, দুনিয়ার সাবানে তোমার জামা কাপড় ময়লা পরিষ্কার হয়, আর 12টা মাসের ভিতরে একটা মাস আল্লাহ সাবান দিয়েছে তোমার অন্তরের ময়লাগুলো পরিষ্কার করে লাও। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আল্লাহু আকবার। আমার হাজী ভাই বসে আছে আমার পাশে, জিজ্ঞাসা করে দেখুন, জান্নাতুল বাকি আমার সোনার নবীর দরবারের পাশে 10,000 সাহাবীর কবর আছে ওখানে। বিশাল বড়, নজর আসে না এত বড় জান্নাতুল বাকির কবর। একবার না দেখলে আপনার মনটা ভরবে না। আল্লাহর হাজিরা বারবার যেতে চাই কেন? মন ভরে না। বাড়িতে শুয়ে সব সময় চিন্তা করে এই তো সামনে সোনার মদিনা। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। এই যে সাবানের চাঁদ, এই যে কত বরকত জানেন? জানেন আল্লাহর নবী রহমতের নবী আমার এশার নামাজ পড়ে বাড়ি চলে গেলেন। সাহাবীরা দলে দলে বাড়ি চলে গেলেন। না না না, ফজরের আজান বেলাল যখন দেবে সাহাবীরা সব মদিনার মসজিদে চলে আসবে, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে। বাবা ফজরের আজান হযরতে বেলাল যখন দিলেন, সব সাহাবীরা দলে 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 মদিনার মসজিদে চলে এসেছে। বাবা মদিনার মসজিদ কারে বলে? ও তরুণ যুবকেরা, জানো না যে মদিনার মসজিদে আজকের এক রাকাত নামাজ পড়লে কত মূল্য? আপনাদের শিবপুরের মসজিদে এক রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব। আর নবীর মদিনা আমার রাসূল পাক যেখানে নামাজ পড়াতেন বাবা, ওইখানে কোন হাজী যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। সেই মদিনা অনেকে নাম শুনেছেন, চোখে দেখেননি। কত হাজী কাঁদে, কত গরিব কাঁদে। একবার জীবনে সোনার মদিনা চোখে দেখবো,
আর রসুল পাকের দরবার না দেখলে মন ভরে না। জি, আমি 8 দিন ছিলাম 2001 সালে, আর 22 সালে ছিলাম 8 দিন। তবে 2001 সালে আল্লাহ আমার তৌফিক দিয়েছিলেন, আমি 9 দিন থাকতে পেরেছিলাম। 8 দিন কেটে গেছে, আমাদের কাফেলা আমরা বেরিয়ে আসবো, হঠাৎ আমাদের মুআল্লিম সাহেব বলছে, হাজিরা আজকের আর বাদ যাবে না, কালকে যাবে। আমি তখন ছুটে মদিনার মসজিদে চলে গেছি, আমাদের গাঁটটি তখন বাঁধা হয়ে গেছে। বাসে উঠবো, যেই শুনেছি আজকে যাবে না কালকে যাবে, ছুটে মদিনার মসজিদে যে 2 রাকাত নামাজ পড়ে কাঁদছি, আল্লাহ ও নবী তোমার কাছে থাকা এটা সৌভাগ্য। কারণ প্রত্যেকটা হাজি 8 দিন ছাড়া 9 দিন হয় না, সরকার রাখে না। কেন? সোনার মদিনা। প্রত্যেকটা হাজি খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু কাঁদে বাবা, চোখের পানিগুলো তারা ফেলে, মদিনা মদিনা করে তারা কাঁদে। সারা জীবন ওয়াজের মাহফিলে শুনেছে, ইমাম সাহেবের মুখে শুনেছে সোনার মদিনা, আর একবার চামড়ার চোখে দেখলে কেমন হবে বাবা। জি, এই জন্য 8 দিন হাজিদের রাখে, 9 দিন রাখে না। জি, আল্লাহর হাজিরা খাওয়া দাওয়া বাদ দিয়ে আমার রসুলের সবুজ গম্বুজের দিকে তাকিয়ে শুধুই কাঁদে। আল্লাহর নবী ফজরের নামাজ তিনি পড়াবেন, সাহাবীরা দলে 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 চলে এসেছে, কিন্তু নামাজকে পড়াবে বাবা নবী নেই। সাহাবীরা পিছন পিছন তাকাচ্ছে, আমার নবী কই? ও ভাইরা রে, আপনাদের শিবপুরের মসজিদের যিনি ইমাম ছুটিতে বাড়ি গেলে কেমন মনে হয়, তাই তো কখন আসবে নামাজ পড়াবে। আর আজকের শিবপুরীর ইমাম তো না, আমার দিনের নবী নামাজ পড়াবেন। আজকে নবীর পিছনে সাহাবীরা নামাজ পড়ে জীবন ধন্য করে, পিছনে তাকে তাকে নবী নেই নবী নেই। আজকে নবী কোথায় গেল সবাই চিন্তা করছে। সাহাবীরা সময়ের দিকে লক্ষ্য করে বলছে, ভাই আবু বকর আপনি একটু নামাজটা পড়িয়ে দেন, কারণ দিনের রসুল মনে হয় ঘুমিয়ে গেছে, আল্লাহ নবীকে অসুস্থ জানি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদে, ও মদিনার ভাইরা আমি নামাজ পড়াতে পারবো না, আমি কি করে নামাজ পড়াবো? সাহাবীরা গো, যে জায়গায় দাঁড়িয়ে আমি আবু বকর নামাজ পড়াবো, ও মদিনার ভাইরা বলো ওই জায়গায় আমি কি করে পা দেবো যেখানে আমার বিশ্ব নবীর পা পড়েছে? ওই পাটা আল্লাহর আরশে মহল্লায় পড়েছে রে। আমি কি করে পা দেবো? আমি নামাজ পড়াতে পারবো না। ভাই এত বড় ভার আমাকে দেবেন না, আমি কি করে ইমামতি করব? আমার নবীর জায়গা দাঁড়িয়ে বলে ফজর চলে যাচ্ছে, ওয়াক্ত চলে যাচ্ছে, নামাজটা পড়িয়ে দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদতে 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 বাবা নামাজটা পড়িয়ে দিলেন। নামাজ যখন পড়াবার পরে এইবার ঘুরে সাহাবীদের বলল, ভাইরা আজকে নবী মনে অসুস্থ হয়ে পড়েছে, সবাই ভাত দিলেন। ভাই আবু বকর আপনি নবীর প্রাণের মানুষ, আপনি হলেন নবীর শ্বশুর আব্বাজান, কারণ আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার মেয়ের বিয়ে দিয়েছিল নবীর সঙ্গে, যার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সাহাবীরা বললেন, ও ভাই আবু বকর একটুখানি সন্ধান নিয়ে দেখুন তো নবী কেমন আছে। ও ভাই এই কথা মদিনার অলিগলিতে পৌঁছে গেল, আজকে নবী নেই নবী নেই। বাবা নবীর জন্য মদিনার মানুষ পাগলিনী। আমার নবী, আমার রসুল, আমার হাবিব কই? না জানি বেঈমানেরা রাতের অন্ধকারে নবীকে হাইজ্যাক করে মার্ডার করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলের প্রাণ প্রিয় ছিল বাবা। আবু বকর সিদ্দিক নবীজির নিয়ে যে গারে সুর গর্তে ছিল, আল্লাহ আমাদের চোখে দেখিয়েছে যে গর্তটা,
ছোট্ট সংকীর্ণ জায়গায় কালবেট বিছানো আছে বাবা। জি, ওইখানে আল্লাহ রসুল আত্মগোপন করেছিল। জি, আল্লাহর হাজিরা চোখে দেখার কাঁধে ওইখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। জি, আল্লাহু আকবার। না দেখলে আপনি বুঝবেন না। পাহাড়টা হচ্ছে পুরো কালো পাহাড় বাবা, গাড়ি সুর, পুরো কালো পাহাড়। জি, আল্লাহর হাজিরা উঠেছে যারা, তারা ভাগ্যবান। ওই জায়গায় বসে 2 রাকাত করে নামাজ পড়ে দিলটা পরিষ্কার হয়ে যায়। জি, ওই সঙ্গে আবু বকর সিদ্দিক ছিলেন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বললেন না? আর চিল্লে বলা গেল না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন বাজি রেখে ওই গর্তের মধ্যে ছিলেন বাবা। আবু বকর সিদ্দিক নবীকে কত ভালোবেসেছিলেন। না 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 না, কোনো চিন্তার কোনো কারণ নেই বাবা। গর্তের মধ্যে কতগুলো চালা ছিল। আবু বকর সিদ্দিক হুজুরের কাছে একটা চাদর ছিল বাবা, ওড়না ছিল বাবা। ওই ওড়নাটা আপনার টুকরো টুকরো কেটে কেটে সব চালার মুখগুলো বন্ধ করতে পেরেছিলেন। একটা চালা বন্ধ করতে পারেননি বাবা। আবু বকর সিদ্দিক কি করলেন, ওই ডান পায়ে নবী পাকের মাথা মোবারক আর বাম পা খালি ছিল বাবা, ওই বাম পার গুড়মুড়ো দিয়ে ওই গর্তটা আটকে দেয়। হঠাৎ ওই গর্তে ছিল সাপ। আবু বকর সিদ্দিক তো বুঝতে পারিনি। আমার রসুলকে বাঁচাবার জন্য, রসুলকে হেফাজত করার জন্য আবু বকর সিদ্দিক এই কাজ করেছিলেন। ভালোবাসা কারে বলে বাবা? হ্যাঁ, কেওসার থেকে বাড়ি আসতেছে 2 বন্ধু, রাস্তার মাঝখানে দস্যু ধরেছে। তখন তুমি যে বন্ধু থামস আপ খাবিয়েলে পাশ দিয়ে ঘুরে বেরোচ্ছে, বলতো কি ঠিক না ভুল বলছি? সময়ের বন্ধু সবাই হবে, অসময় তোমার পাশে কেউ দাঁড়াবে না, ঘুরে বেরোবে। জি, যা থামস আপ খাওয়ালে, লেডিকেনি খাওয়ালে, জীবনে একটা লেডিকেনি তোমার মা দিলে না, বাপের দিলে না, বন্ধুর খাওয়াচ্ছ। কোন বাবা কেলে বন্ধু তো আল্লাহ জানে কি বন্ধু করেছে বাবা। খৈনি ডেলে ইনি ওর দিচ্ছে, উনি ওর দিচ্ছে, কি মৌজ। জি, আবার এদিকে চা ভালো লাগে না, হ্যাঁ, এদিকে চার দোকানে ভালো লাগে না, সেই মুসলিম তো বুঝছে চা খাচ্ছে। এ জাতের উপায় কি হবে বাপ? হ্যাঁ, আর মোটর সাইকেল চালাবার কায়দা আলাদা বাপ, মাজা দুলগে দুলগে চালাচ্ছে। বলদিন আমার হাই ফাই গাড়ি বাবা, আমার গাড়ির সামনে গিয়ে মাজা দোলাচ্ছে। বলদিন কিরম হয়? আমার ড্রাইভার বলতে হুজুর একটু চেপে দেবো। আচ্ছা দাঁড়া দাঁড়া, ওটা দুল গেলে। জি, আল্লাহু আকবার। আর যত মরে দেখবেন চ্যাংড়া, ওই দুলাত দুলাত আল্লাহর কি শান ঠিক রাখতে পারিনি, একবার 12 চাকার তলা চুক করে। আমি পাশ দেখবো তারা মাজা দোলা, এই মাজা দোলা দোলাচ্ছি না কেন? জি, আবার যেতি যেতি সেই গুটকানা কি বলে ছিঁড়ে গালে দিয়ে চালাচ্ছে, কি মৌজ। যুবক এখনো শিখাও, তোমার জন্য দরজা খোলা আছে। আল্লাহর আবু বকর সিদ্দিক পায়ে দংশন করেছে বিষধর সাপ। কি সাপ, কি সাপ বাবা, এত তার তীক্ষ্ণ বিষ বাবা, এত তার তীব্র বিষ বাবা। মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিকের শরীরে আপার উঠে গেছে বিষ, নীল হয়ে গেছে শরীরটা বাবা। সাপে যাদের কামড়েছে তারা জানে সাপের কি যন্ত্রণা। আবু বকর সিদ্দিক বাবা আর কথা বলতে পারছে না, এতটা তীব্র বিষ বাবা। মুহূর্তের মধ্যে মাথায় উঠে গেছে। আবু বকর সিদ্দিক দুনিয়াতে চলে যাবে, বিদায় নেবে। আল্লাহর কি শান বাবা, আমার রহমতের নবীর মাথা আবু বকর সিদ্দিকের আপার উপরে মাথা রেখে আমার রাসূল পাক একটু আরাম করছেন। হঠাৎ 2 ফোঁটা পানি আবু বকর চোখ দিয়ে আমার রাসূলের মুখে পড়ে যায়। গরম পানি আবু বকর সিদ্দিকের পানি আমার রাসূল পাকের মুখে পড়ে গেল। আমার রাসূল পাক তাড়াতাড়ি উঠে বলছে, আবু বকর বাবা তুমি কাঁদছো, তুমি কি বাড়ি যাবে? বাবা তুমি ঘর বাড়ি ছেড়ে এসেছো বলে আমার সঙ্গে তুমি দুঃখ পাচ্ছ? আল্লাহর আবু বকর সিদ্দিক বল, নবী গো
আপনি ওই ধারণা করবেন না আমি আপনাকে ভালোবেসেছি মৌখিক না অন্তরের ভালোবাসায় বেসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি যাব বলে কাঁদছি না, আজকের ঘর বাড়ির জন্য কাঁদছি না। নবী গো, সাপে আমার কামড় দিয়েছে, আর আবু বকর বাঁচবে না। ও নবী, আপনি তো একা, কিভাবে জীবন যাপন করবেন, কিভাবে আপনি চলবেন? চতুর্দিকে আপনার শত্রু দুশ্মন। আমার রাসূল পাক দিকে বলে, আবু বকর, তোমার সাপে তো আমার কামড়েছে, আগে কেন বলুনি? আমি তো একটু তোমার ঔষধ দিয়ে দিতাম। আবু বকর সিদ্দিক বললেন নবী গো, আমি কেন আপনার ডাকবো? আপনি রহমতের নবী ঘুমিয়ে পড়েছেন, আমার জীবন চলে গেলে আমি নবীর ডাকতে পারবো না। ভালোবাসা কার? প্রেম কার? মোহব্বত কার? জি আল্লাহর নবী উঠে আবু বকরের পাটা ধরে আমার রাসূল পাকের গালের থুতু ওই দংশন জায়গায় লাগিয়ে দিলেন। কোনো মন্তন না, কোনো কলমা কালাম না, নবীজির গালের থুতু একটু লাগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক বলছে, হুজুর, আমার শরীর আর কোনো বিষ নেই। জোরে বলুন, একটু চিল্লে বলে। তবে নবীর থুতু আর আমার থুতু যেন এক করো না বাবা। জি, কালকে যদি কারো সাপে কাটে, খোকা ভাই বলে গেছে আবু বকর সিদ্দিকের পায়ে নবী থুতু দিয়েছিল, আমি একটু দিয়ে বাঁচাবো, তবে কাপন কিনে তাই থুতু দিও। কি গো, আমাদের থুতু আর নবীর থুতু এক করো না বাবা। নবীর থুতু ছিল আলাদা, আল্লাহর নবীর থুতু বলা যাবে না, থুতু মোবারক বলতে হবে। কি বলতে হবে? থুতু মোবারক। পেশাব বলা যাবে না, পেশাব মোবারক বলতে হবে। আমার নবীর রক্ত বলা যাবে না, নবীর রক্ত মোবারক বলতে হবে, পাক। জি, নবীর সঙ্গে চালাকি করতে যেও না, নবীর সাথে চালাকি করতে যেও না। অনেকে বলছে নবী আমাদের মতো মানুষ। ক গেলাস খাইছিস তুই? নবী তোর মতো মানুষ? আজকের আমার তোমার মতো নবী মানুষ। আল্লাহ পাক রসুলকে বড় দরজা দিয়েছে। জি, আজকের আমার তোমার মতো যদি মানুষ হয়, নবী পাক আমার মিয়ারাজে গেছিল আল্লাহর দরবারে, আর সাজিবে তো তুই যাচ্ছিস না কেন? তুই যাস না কেন? জি, তাহলে নবীর সাথে তুলনা চলবে বাবা? একটু চিল্লে বলুন, চলবে? চলবে না। এই জন্য আমরা নবীর উম্মত, আমাদের কপাল। এই আমরা মুসা নবীর উম্মত না, আমরা লুত নবীর উম্মত না, আমরা ইহয়া নবীর উম্মত না, আমরা হচ্ছে দয়ার সাগরের উম্মত। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমরা একদিন নাজাত পাবো ইনশাআল্লাহ, আমাদের কেউ ধরে রাখতে পারবে না। জি, এই যে এসআইআর হচ্ছে বাবা, আমাদের নাম দেখে 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 আমি বলেছি প্রত্যেক জায়গায় কোনো চিন্তা করবা না, আমাদের পাশে আল্লাহ আছে। কি আছে বাবা? এই জোরে বলেন, কি আছে? চিল্লে বলেন, কি আছে? আজকের প্রতিটা জায়গায় মুসলমান চিন্তায় পড়ে যাচ্ছে বাবা। জানেন, ঘুম নেই, ঘুম নেই, এদের খাওয়া দাওয়া নেই, এদের চিন্তা শুধু কি করে কি হবে। আমি প্রত্যেক জায়গায় বলেছি কোনো চিন্তা করবা না, একমাত্র আমাদের পাশে আছে আল্লাহ। জি, কোনো চিন্তা করবে না। তবে একটাই দাবি বাবা, একটু মসজিদে চলো। কোথায় যাবে? মসজিদে চলো। সময় এসেছে বাবা। জি, করোনার সময় কিরাম মসজিদে গেছিলে চাচা? হ্যাঁ, ওরে বাবারে, মসজিদে জায়গা ধরে না, শুধু বলতে দুতলা করো, দুতলা করো, শুধু গিয়ে বলতে করোনা আমার দিস নে, আমার দিস নে, আল্লাহ আমার দিস নে। জি, এমন রোগ আল্লাহ দিছিল, বাপের হলি ছেলে সয় না। ঠিক না ভুল বলছি বাবা? কি আছে? ঠিক বলছি তো? বা ছেলের যদি হয়, বাপ সয় না, হ্যাঁ, পাশে যায় না। জি, আর স্বামীর যদি হয়, বউ তো নাকে যা কাপড় জড়িয়েছে, সব শাড়ি, নাক দিয়ে যেন ভেতর যাচ্ছে। আমার কথা বুঝতে পারছো বা? আল্লাহ দেখিয়ে দিয়েছে, এটাও আল্লাহর পরীক্ষা। এটা আল্লাহর পরীক্ষা, এটা আল্লাহর পরীক্ষা। তুমি যখন মসজিদে যাবা না, ভিডিও পিট যাও। কি আমি খোকা ভাই একটু বলি, রাগ করেন আপনার? এই জোরবার রাগ করেন ভাই? কতদিন পরে শিবপুর এসছি বলেন দিন, সে ওই পাড়ায় মসজিদ এসছিলাম,
আর আমার ইমাম সাহেব কি ওর না, ওই মহাশয় আরাফাত, আমার আরাফাত ভাই ও ধরেছে গত বছর, হুজুর একটু আসতে হবে। আমি বলি বাবু এখন আর আমি জলসায় যাচ্ছি রে, শরীর পারে না বাবা, 1-2 বছর, এই 53 বছর আমার হজের বয়স। আপনাদের দোয়া শুধু চলতেছে, আপনাদের দোয়া, জি আল্লাহু আকবার। তবু আপনাদের দোয়ায় চালাচ্ছে বলে এইটি লাখ লাখ শুকরি বাবা। আমার তো চলার কথা না, আমার তো বসে যাবার কথা, শুধু আপনাদের দোয়া আল্লাহ চালাচ্ছে আর পীর মুর্শিদের দোয়া। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। জি এজন্য বলছি বাবা, আগামী কাল থেকে মসজিদে যাবা বাপ। কি আপনারা রাগ করছেন আমার কথা? এই আমি কি খারাপ কথা বলেছি? এই জোরে বলো, খারাপ কথা বলেছি? কাল থেকে মসজিদে একটু যাবা বা, ফজরের আজান হলে কোথায় যাবা? না বিড়ি খাবা? একটু মসজিদে যাবেন বাবা, একটু যাবেন। আমি হাত পায়ে ধরে বলছি আমার সোনা, একটু যাবা বাবা। কেন? এইটা তোমার পুঁজি বাবা, এইটা তোমার পুঁজি। এই যে কাগজ দেখাচ্ছে না, কাগজ, এইটা তোমার পুঁজি, কাগজ। এই, এইটা তোমার কাগজ পুঁজি। এখানে 20 বছর আগে আমি ওয়াজ করেছি মুসলমান, এই ওয়াজ ইউটিউবে আছে, খুলে দেখবেন। আজ এমন একটা দিন আসতেছে, আমার তো বাইরে ঘুরি, সংবাদ রাখি বাবা। জি সব পরিকল্পনা তৈরি করছে মুসলমান। হ্যাঁ সাবধান, আমি বলেছি 4টে কার্ড নাম ঠিক রাখিস, আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, কন্ট্রোলের কার্ড। এই 4টে কার্ডের নাম যেন বানান আকার ওকার যেন ঠিক রাখিস। 20 বছর আগে বলেছি, একটু খুলে দেখো, 20 বছর আগে বলেছি। হ্যাঁ এই নামগুলো ঠিক রাখিস, এই নামগুলো ঠিক রাখিস। আজকের আমাদের নাম ঠিক আছে? হ্যাঁ আল্লাহ, আধার কার্ড খুলে দেখে মাথা আধার, নাম জুব্বার, আধার কার্ড খুলে দেখে বুধবার। হ্যাঁ চাষা জীবনে কার্ড দেখি না, আধার কার্ড বালিশের তলায় রেখে গেল, এখন খুলে দেখে শুকুর আলী, নাম রয়েছে কুকুর আলী। চাষা শুধু ঘুরতেছে, এভিডেভিট করবে, হাজার হাজার টাকা আজকের কোর্টে চলে যাচ্ছে। ঠিক না ভুল বলছি? কথা বলে না কেন আপনারা? কথা বলে না কেন? হাজার হাজার টাকা আজকের কোর্টে চলে যাচ্ছে কেন? আগে থেকে ঠিক করতে পারোনি? শুধু খৈনি ডলে তো, শুধু গুটখা খাইছো। জি পায়ে ধরে বলছে আমার সোনা, আমার প্রতি দুঃখ করো না, দুঃখ করো না, তবে নামগুলো এবার ঠিক করলাও। তবে একটা কথা মনে রেখে দিও, আমাদের কেউ তাড়াতে পারবে না, আমাদের পাশে আছে আল্লাহ। জোরে বলুন, সবাই চিল্লে বলে, আর একটু জোরে বলেন। আরে হাবু আমার রসুলকে মারবে বলে যে গর্তে ছিল, আপনারা তো দেখেন না, আল্লাহ আমাদের দেখিয়েছে, আল্লাহ আমাদের দেখিয়েছে যে গর্তে রসুল পাক ছিল। বেঈমান, হাজার হাজার বেঈমান তাড়া করেছিল নবীকে মার্ডার করবে। আল্লাহ পাক শুধু বলো কৌতর, ওই গারে সুরের গর্তে তুই বাসা বেঁধে বসে যা। এই মাকসা, জাল পেতে জাল বুনে বসে যা, আমার রসুলকে আমি আল্লাহ বাঁচাবো। জোরে বলুন, চিল্লে বলতে পারলেন না? বাঁচাবার মালিক কে? মারার মালিক কে? ভারতে রাখার মালিক কে? জি একমাত্র রাখবে আমার আল্লাহ। কিসের চিন্তা? এই কিসের চিন্তা? আমাদের পাশে আছে আল্লাহ, আল্লাহ রসুল, একদম চিন্তা করবেন না, আল্লাহ বাঁচাবে। ভাই একটু সামনে আসবেন ভাই, আমার ভাইরা শুধু চট দিচ্ছে। জি আল্লাহু আকবার। আমি তো মনে মনে করছিলাম আমি 1 ঘন্টা আগে এসছি বাবা, সময়ের 1 ঘন্টা আগে এসছি। হ্যাঁ আমার মা বোনেরা বেশি বেটির, আমার সোনা, আমার চাঁদ, তোর একটু একটু সড়বড় হয়ে পড়েছিস যে। ওরা বাসে উঠলি 5 জনের সিট, 3 জন আবার সিট, হাঁটু এরকম করতে রেখে। এই জন্য বলছে আমার সোনা একটু গোটর সহিত বয়স দিন, ঠান্ডার দিন তোর ভালো হবে। অনেক মেয়েরা বসতে পারছে না, একটু বসতে দাও, দাও আর একবার তকবির দাও। জি আল্লাহ, আল্লাহকে একটু নাম লাও, কারণ আগামী দিন যা আসছে কি হবে আল্লাহই জানে। একটু এখন আল্লাহর নামটা নেন দেখি। আমার কোনো ভাই যেন ফাঁকি দেবেন না, যদি মনে করেন ফাঁকি দেবো, সকালবেলা আল্লাহ যখন তুলবে তোমার বোবা করে তুলবে। লেখো আল্লাহ, দেখো। এই জন্য বলছি ক্ষমতা যখন দিয়েছে আল্লাহর ডাকেন। নারায়ে তাকবীর। শিবপুরের ভাইরে নাকি
আওয়াজ নাকি কম নাকি? হ্যাঁ জি, কেন্দ্রের বলেন আওয়াজ কিরম আছে দেখে যা। আমরা সেই জাত, অত সহজ না বাবা। মল্লু লাখ টাকা, জানতেও লাখ টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, শিবপুর গ্রামে মহানিসালে সভা, শিবপুর বিশেষ পাড়ায় মহানিসালে সভা। নারায়ে তাকবীর। এই আওয়াজ আর একবার জিকির করেন কালেমা লা ইলাহা। সবাই বলো, একবার কলমা পড়লে 4000 গুনাহ মাফ হবে। হ্যাঁ জি, এমনি আলেমেরা কলেমা পড়ায় না। কালেমা লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ও আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা। এমন ছেলে রাখলে পেটে যার জোড়া মেলে না। আরব দেশে জন্ম নবীর, আব্দুল্লাহর ওই ঘরে। সবার শেষে এলেন নবী মা আমেনার কোলে। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শরীরে যখন বিষ বাবা নেই, শরীরটা আপনার ঝরঝর হয়ে গেছে। আমি নবী পাক দেখবো যে আবু বকর, আবু বকর তোমার শরীর ভালো? বলে জি হুজুর। বলতে না বলতে কেতাব এসেছে, ওই চালা থেকে একটা সাপ বেরিয়ে আমার রাসূল পাককে সালাম দেয়। একটু জোরে বলুন, আর একটু জোরে। ওরে মুসলমান শিবপুরের ভাই, সাপ নবীকে চিনল, আজকের কৌতর নবীকে চিনল, মাকড়সা নবীকে চিনল। আমরা নবীকে চিনতে পারিনি বলে আজকের অঘটন ঘটছে বাবা। না 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 না, আমি হাতে ধরে পায়ে ধরে বলছি বাবা, যে নবীর জন্য তুমি নাজাত পাবে, যে নবীর জন্য তুমি রেহাই পাবে, নবীকে চেনার চেষ্টা করো বাবা। সাপ নবীকে সালাম দেয়। সাপের কাছে কি জীবনে ওয়াজ করেছিল? আমি খোকা ভাই আজকে শিবপুরে ওয়াজ করছি বাবা। আমার ওয়াজ আপনারা শুনছেন, ভালো মন্দ কথা বুঝতে পারছেন, কিন্তু সাপের কাছে জীবনে কি ওয়াজ করিনি। সাপ কি করে চিনতে পারলো ইনি নবী? আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার বিশ্ব নবী তোমার কাছে যাবে, সালাম দেবে, তাই সাপ নবীর সালাম দেয়। নবী আমার বললেন, সাপ আমার আবু বকরকে কামড়ালি কেন বল? সাপের জবান খুলে বলছে, হুজুর আমার মনের তামান্না জীবন আপনার চেহারা একটু দেখবো। নূরের নবী, রহমতের নবী, একটু চাঁদ মুখটা আমি দেখবো, আমার বড় তামান্না ছিল। পাহাড়ের গর্তে আমি ছিলাম, আজকে চালার মুখটা আটকানো। হুজুর আবু বকরের পা আমি তো জানি না কামড় দিয়েছি। আল্লাহ রসুল বলছে, ঠিক আছে, না জেনে কামড়িছিস, বিষ পানি হয়ে গেছে, তুই চলে যা। সাপ বলছে, নবী গো
আমি চালাই যেতে রাজি, একটা শর্তে যাব। কি শর্ত? বলে নবী গো, আপর উম্মত মুতানিরা যে কলেমা পড়ে মুসলমান হবে, আমি তো আল্লাহর জীবজন্তু, আমি তো মুসলমান হতে পারবো না, তবে আমি একটাবার কলেমা শুনতে চাই, আপনার মুখে শুনে আমি সাফ কলেমাটা পড়তে চাই। ও শিবপুরের তরুণেরা, ও যুবক বন্ধুরা, জোয়ানেরা, সাপ নবীর মুখে কলমা শুনলো, শোনার পরে এই সাপ চালায় চলে গেল একমাত্র আমার রাসূলের ভালোবাসা। আবু বকর, বাবা আবু বকর, রসুলকে খোঁজো তো কোথায় গেছে? মদিনার অলিগলিতে খুঁজলেন, রসুল নেই, হাবিবি নেই, আল্লাহর বন্ধু নেই। ওহ, মদিনার ঘরে ঘরে খবর পৌঁছে গেছে। মেয়েরা বলছে আর রান্না করব না, হ্যাঁ, দোকানদার বলছে আর দোকান খুলবো না, কচি কচি বাচ্চারা বলছে মা দুগ্ধ খাবো না। কেন? আমার রসুলের একবার দেখে আমরা ক্ষুধার জ্বালা মিটিয়ে নেব। কি ভালোবেসেছে বাবা। আল্লাহর নবীর সাহাবীরা কান্নার কান্নায় ভেঙে পড়লো বাবা। সাহাবীরা দলে দলে কাঁদতে লাগলো। না না, আবু বকর হুজুর জ্ঞানী ছিল, তিনি কি করলেন? মদিনার অলিগলিতে সংবাদ নিলেন, নবীকে যখন পাওয়া যায় না, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, আলী চারজন মাশওয়ারা করলো, মদিনার মসজিদে বসে আলোচনা করলো, চলো চল নবীকে খুঁজতে যাব। চারজন বেরিয়ে পড়লো মদিনা শরীফ ছেড়ে। যেতে 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 বিরাট বড় ময়দান বাবা, আল্লাহ পাক আমার চোখে দেখিয়েছেন। ওই মাঠটা আমি চোখে দেখেছি বাবা। যে মাঠে একটা ছোট্ট পাহাড় আছে, আল্লাহ নবী, রহমতের নবী, দিনের নবী ওই মাঠে গেছে কিনা চলো চলো। সাহাবীরা চারজন ছুটে 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 পাহাড়ের দিকে চলে গেল। একটা রাকাল ছেলে ছাগল বকরি চড়াচ্ছে, তাকে ডেকে বলে বাবা রাকাল, তুমি কি বলতে পারো দিনের নবীর সন্ধান রে? বাবা রাকাল, ও ছাগলের রাকাল, আমার রসুল পাকের খবর রাখো। রাকাল ছেলে মাথা নিচু করে বলছে, হুজুর গো, আমি আপনাদের চিনি না, আমি গরিব রাকালগিরি করি, ছাগল বকরি চড়াই, আমার মাইনে দেয়, খেতে দেয়। হুজুর গো, আমি তো নবীর কোনদিন দেখিনি, চিনি না, একটা খবর আমি বলে দিতে পারি। কি খবর? বাচ্চা ছেলে ডেকে বলছে, হুজুর 3 দিন আমার ছাগল বকরিগুলো, আহারে কি সুন্দর কচি কচি ঘাস রয়েছে গো, ওরা খেয়ে পেট ভরাবে, আমি ওদের গলায় দড়ি দিয়ে ঘরে নিয়ে যাব, কিন্তু 3 দিন ওরা ঘাসে মুখ দেয় না, এক আল্লাহ খায় না, শুধু পাহাড়ের দিকে তাকিয়ে আমার ছাগল ভেড়া বকরি গুলো অনর্গল কাঁদে রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন নবীর প্রেমের দিওয়ানা, নবীর প্রেমের পাগল বাবা, জান দিয়ে রসুলকে ভালোবেসেছিল বাবা। যে আবু বকর সিদ্দিক আল্লাহ রসুল যে আপনার কাবা শরীফের সামনে মরা উটের নাড়ি ভুড়ি চাপা দিয়েছিল, আল্লাহ রসুলকে মেরে দেবে, দুনিয়াতে সরিয়ে দেবে, আবু বকর সিদ্দিক ছুটে এসে এই নাড়ি ভুড়িগুলো বাবা তুলে আল্লাহ রসুলের গলাটা জড়িয়ে জড়িয়ে আবু বকর সিদ্দিক কেঁদেছিল। যে আবু বকর সিদ্দিক বলছে, ভাই চলো তো সামনে এগিয়ে যাই, মনে হয় আমার রহমতের নবীর পাওয়া যেতে পারে। একটু দূরে একটা মিহির কান্না আওয়াজ আবু বকর সিদ্দিকের কানে পৌঁছে গেল, আমার নবীর কান্নার আওয়াজ। ভাইরা আর খুঁজতে হবে না, রসুল আছে, চলো। 4 জন সাহাবী চলে গেল পাহাড়ের গর্তে। পাহাড়টার নাম ছিল তিরাতুন পাহাড়। কি সুন্দর পাহাড়, আমি নিজে চোখে দেখে এসেছি বাবা। গোলগাল পাহাড়, আল্লাহর নবী, রহমতের নবী গো,
শবে বরাতের 3 দিন আগে মাথাটা গর্তের মধ্যে ফেলে আমার নবী পাক শুধু কাঁদে, ইয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতেরা গুনাহগার, আমার উম্মতেরা খাতাকার, আমার উম্মতেরা দুনিয়ার জালে জড়িয়ে পড়বে, সংসারে জালে জড়িয়ে পড়বে, আমার উম্মতের উপায় কি হবে? ভাইরা গো, আজকে নিরীহ নবী আমাদের জন্য কাঁদে বাবা। ও ভাই, কি দরকার ছিল নবীর আমার কাঁদা গো? আল্লাহ নবীদের নবী বানিয়েছে, বিশ্বের তিনি নবী। আজকের সেই নবী আমার আপনার জন্য কাঁদে। ও শিবপুরের তরুণেরা, বন্ধুরা, ও জওয়ান যুবকেরা, আজকের মাহফিল তোমরা দিয়েছো, প্রতি বছর দাও। আমার নবীর মাহফিলটা তোমরা দাও বাবা, প্রতি বছর তোমরা দেবে কেন? এই গ্রামে যত কবরবাসী আছে বাবা, তোমার বাপ মরে গেছে, তোমার ভাই মরে গেছে, তোমার নানা নানি মরে গেছে, দাদাদি মরে গেছে। আমি বলছি মিশকাতে লেখা আছে, রসুল বলেছে যেখানে আল্লাহর কোরআন কালাম পড়া হবে আল্লাহ আলেমা দোয়া করে দেবে বাবা। ওই গ্রামে যত কবরবাসী থাকবে 41 দিন কবর আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। এত বড় নিয়ামত, জি এত বড় রহমত। বেশি বেশি করে চাঁদা দেবেন, বেশি বেশি করে তাবারুক করবেন, এটা আমার নবীর মাহফিল। জি আজকে ধর্ম কুটুম বাড়ি এলি খাসির গোশ খাওয়াও, আর আমার নবীর জন্য কিছু করবে না? আমার নবীর জন্য একটু ভালো করে খাওয়াবে না? করবে, করবে, লাভ আছে। আল্লাহর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীর প্রেমের দিওয়ানা, নবীজির গলাখানা জুড়ে কাঁদতে লাগলেন, নবী গো একেবারে মাথা কানা তুলুন, আমি আপনার আবু বকর। ও ভাইরা রে, আবু বকর সিদ্দিক ডুগরি ডুগরি কাঁদে গো। আবু বকর সিদ্দিকের চোখের পানি আমার নবীর ঘাড়ে পড়ছে, শুধু কাঁদে নবী আমার জান দিয়ে আপনার ভালোবেসে নবী, মাথা তুলুন, আবার সোনার মুখখানা দেখবো, আমি গলাটা একটু জড়িয়ে নেব। আমার নবী ওঠে না, ওঠে না, আমার নবী কোনো কথা বলে না, আমার নবী ওঠে না, কোনো কথা বলে না, শুধু নবীর মুখে একটাই কথা, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহ গো আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত তো গুনাহগার, উম্মত তো খাতাকার, সংসারে জ্বালায়, বিবি বাল বাচ্চা জ্বালায়, গুনার পাহাড় তো জোগাড় করবে, আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমি একটু জানতে চাই, জানতে চাই। না না না, আবু বকর সিদ্দিক কথা কোন ওঠে না। আবু বকর সিদ্দিক বললেন, নবী গো মাথাটা তুলে আমি বুঝতে পেরেছি আপনি উম্মতের পাগল। আমি আবু বকর এই পর্যন্ত যত নেকি আমি সংগ্রহ করেছি, ইয়া রাসূলুল্লাহ বলেন, নবী গো সব নেকি গুলো আপনার উম্মতের জন্য আমি আবু বকর দান করে দিলাম। নবী গো একটু মাথা তুলুন। আবু বকর নেকি কত ছিল? হাদিস পাকে বলা আছে, রসুল বলেছেন এক পাল্লায় সারা পৃথিবীর মানুষের ঈমান যদি দেওয়া যায়, আর আবু বকর সিদ্দিকের ঈমান যদি অপর পাল্লায় দেওয়া যায়, চামড়ার চোখে দেখে নেবে আবু বকর সিদ্দিকের ঈমানের পাল্লাটা কি নেকি করেছিল, কি স্বভাব করেছিল, সব নেকিগুলো আমাদের দান করে দিয়েছে। একটু জোরে বললেন না? এই একটু অন্তর দিয়ে বললেন না? একটু প্রাণ খুলে বললেন না? তাহলে আজকের আমাদের কপাল সৌভাগ্য কত, আমাদের নসিব কত ভালো, আবু বকর সিদ্দিকের নেকি আমরা পেয়েছি বাবা। খবরদার মিথ্যে কথা বলে বলে বেরিয়েও না, চুকলুমি করে বেরিয়েও না, এ গাছের ভাঁড়ো গাছে পেতো না, ভাই ভাইয়ের ঘাড়ে লাঠি মেরো না, এই জমি ফাঁকি দিও না। জি
আমার রসুল পাক তিনি বলে দিয়ে গেছে করো না। জি, আল্লাহর আবু বকর সিদ্দিক আর নবীকে মাথা তোলাতে পারলেন না। ওমর ফারুক ডেকে বলেন, আবু বকর ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নবী আমার ভালো চেনেন, কারণ নবী জীবদ্দশায় বলেছিলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতো ওমর তোমাকে নবী বানাতো। তাই ডেকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ একবার মাথাখানা তুলুন, আমি আপনার উমর। হুজুর মাথা তুল, হুজুর মাথা তুল। ভাইরা বাবাজিরা, যখন নবী আমার কলমা শরীফ পড়াতেন মাত্র ৩৯ জন মানুষ কলমা পড়েছিল। কি দুদিন বাবা, আমরা যখন শিবপুর আজকের রাস্তার সামনে বসে এত সুন্দর মাহফিল করছি বাবা, আমার নবী এই মাহফিল রাতের অন্ধকারে করতে হতো বাবা, আমার নবী প্রকাশ্য করতে পারতেন না। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার দলেরা এই মাহফিল বন্ধ করে দিত বাবা, কোরআন পড়া বন্ধ করে দিত বাবা, রাতের অন্ধকার নবী কলমা পড়তো বাবা। ও ভাইরা রে, হযরত ওমর যেদিন কলমা পড়েছিল, হযরত ওমর বলেছিল নবী গো এক বিন্দুর ঘরের অন্ধকারে কলমা পড়াবেন না, প্রকাশ্য কলমা পড়বো, আমি ওমর সামনে দাঁড়িয়ে যাচ্ছি। হ্যাঁ, মুসলমান ঘাবড়াবে না। আমরা ভারতে এত কষ্ট দুঃখ পাচ্ছি, আমাদের সামনে নেতা আল্লাহটা দিয়ে দেবে, কোনো চিন্তা নেই, আল্লাহ দেবী। কিতাবে হাদিসে বলা আছে মেশকাতে, আল্লাহ দেবী। ইমাম মেহেদী আসার সময় হয়ে গেছে বাবা। কি ইমাম মেহেদী আসার সময় হয়ে গেছে, তোড়জোড় তৈরি হচ্ছে, ইমাম মেহেদী আসবে বাবা। ঘাবড়িও না, চিন্তা করো না, হয়তো গুঁতো দিচ্ছে বলে জ্বালা লাগতেছে, এই জ্বালা সে জ্বালা না, এটা ভালো জ্বালা। হরকত না হলে বরকত হয় না। কি আরে কথা বলো না কেন? হ্যাঁ, হরকত হচ্ছে তোমার বরকত সামনে, ওরা বুঝতে পেরেছে। আর আটকানো যাবে না, আর আটকানো যাবে না, আর গুঁতো দেওয়া যাবে না। জি, একা খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি, আল্লাহর আজমিরি এসে একই দিনে ৯০ লক্ষ ইহুদিকে ইমানের কলমা পড়ে মুসলমান করেছিলেন। একটু জোরে বলা গেল না? আল্লাহু আকবার। জি, ঘাবড়াচ্ছ কেন মুসলমান? ঘাবড়াচ্ছ কেন মুসলমান? এখনো পর্যন্ত বলছে ফিরে এসো, খাজা বাবার মতো নেতা আল্লাহ আমাদের দেবে ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন না? চিল্লে বলতে পারলেন না? আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছে, আমার কথা নক্কর রাখেন অন্তরে, কোনো চিন্তা করবেন না, আল্লাহ আমাদের যেভাবে বাঁচিয়ে দেবে। জোরে বলে, যতই তোমরা সেলাই করো আল্লাহ কিন্তু ফেরিয়ে দেবি, ঠিক কিনা বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আপনার হুগলিতে যে সমাবেশ হয়েছে, ২ কোটি মুসলমান এক জায়গায়। কি মশা? হ্যাঁ, ২ কোটি। হ্যাঁ ২ কোটি, ওরা শুধু এরকম করে দেখতেছি এত। জি, স্রোতের মতো মানুষ গেছে, আন্দাজ পাচ্ছে না, মানে হাত দিচ্ছে বুঝতে পারছেন না। জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, ঘাবড়াবার চিন্তা নেই, কোনো চিন্তা নেই। তুমি মসজিদ মুখ হও, কোন মুখ হবে বাবা? আর জোরে বলো কোন মুখ? হ্যাঁ, তুমি ইমানদার মসজিদ মুখ হও, আল্লাহ তোমার বাঁচাবে, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। এই কালকেরে ঘোড়াগাছা তোমাদের মাদ্রাসা, 5টা ছেলে কোরআনের হাফেজ, কালকে তারা পাকড়ি নেবে। তুমি যেও দিন আমার দেওয়া পাকড়ি তোমার দেবে, তুই তো বিড়ি খোর। জি, সারা জীবন বিড়ি খেতে, আবার নাক দিয়ে ধোঁয়া বের করতে চাচা। ওখানকে কাল বলো দিন ওই মহাশয়ের কাছে, বলো আমার মাথায় পাকড়ি দাও। অত সহজ না, 30 পারা কোরআন সিনায় রেখেছে, কালকে পাকড়ি নেবে, অত সহজ না বাবা। কি ঠিক না ভুল বলছি? অত সহজ না।
জি, জীবন তৈরি করেছে, পেয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য বলছি জীবনটা তৈরি করো, লাভ হবে। আল্লাহর ওমর এত কিছু বলল, নবী আমার মাথা যখন তুলছেন না, ওমর ফারুককে বলে, নবী গো, আবু বকর ভাইয়ের মতো যত নাকি দান করে দিয়েছে, আমি ওমর কথা দিলাম, আমি আমার জীবনে যত নাকি উম্মতের দিয়ে দিলাম। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আহারে আমার রাসূল মাথা তোলে না গো, নবী আমার কাঁদিয়া, রব্বে হাবলি উম্মতি, উম্মতের উপায় কি হবে? উম্মত আমার গুনাহগার খাতাকার, উম্মত আমার সিয়াকার বদকার কি হবে? ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। হযরতে উসমান গনি বলে, দাঁড়াও, আমি তো নবীর দুটো মেয়ে বিয়ে করেছি। অনেকে বললেন, হুজুর এক মায়ের কি দুটো মেয়ে বিয়ে করা যায়? যায় কিভাবে? একটা মেয়ে বিয়ে দিয়েছে, মরে গেছে, তারপরের শালিরি কর, তবে বেঁচে থাকলি যেন শালিলে ঘুরিস নে, কবরে গেলি ডবল চার্জ। অনেক আছে মোটর সাইকেলে যদি বউ বসে, সরিয়ে দিচ্ছে, সরিয়ে যা, বলি সরিয়ে বস, লোক দেখি কি বলবে। আর বরি বোন যদি বসে, কি বলে, এগিয়ে কাছে আয়, তোর কপাল এমনি এমনি ঝড় উঠতেছে। ও ভাইরা রে, উসমান গনি ধনী, মদিনা শরীফের ধনী গো, যার নাম গনি। আমি নিজে উসমান গনি হুজুরের বাগানে আমি নিজে খেজুর পেড়ে খেয়েছি। আল্লাহ আমার তৌফিক দিয়েছিল বাবা, উসমান গনি হুজুরের বাগানের সামনে বিরাট বড় খেজুর মার্কেট বাবা। আমি খেজুর বাগানে ঢুকেছি বাবা, কচি কচি বাচ্চারা মুখের দিকে তাকে বলছি, ইয়া হাজি ফি সাবিলিল্লাহ, খান 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 খান। কারণ আরবে যদি কেউ চুরি করে হাত কাটা, বিপদ খুব। তুই মনে করতো ঝুলতেছে, লে পার খাও, সিসি ক্যামেরা ধরা পড়লি বিপদ, হাত কাটা। ওখানে আইন আলাদা, এই জন্য সোনাগুলো সব কাঁচে রাখে, কেউ নেয় না, লেবে কি সব সিসি ক্যামেরা। এই আপনি গাড়িলে কলকাতা যাবেন, স্পিরিট কত? 50। তুমি যদি বলো আমার গাড়ি আমি তুলবো, তোলো। যেই 70 তুলেছে, সিসি ক্যামেরায় ধরা পড়েছে, স্পিরিট 70, লেখা আছে 50, হঠাৎ মেসেজ এসে 1200 ফাইন দে। কেন? বলছে তুই 70 তুলিস কেন? তুমি যদি বলো আমার গাড়ি আমি তুলবো, হবে না, ওখানে লেখা আছে 50। জি, তুমি 70 তুললে কেন? ভাইরা বাবাজিরা গো, আরবের আইনটা আলাদা। যদি চুরি করে হাত কাটা, কেউ যদি পরের মহিলার সঙ্গে জেনা করে, বুক পর্যন্ত পুঁতে বেলে মারা। এটা হচ্ছে আমার নবীর দেশের আইন বাবা। তা আমি চিন্তা করলাম, যদি খেজুর পেড়ে খাই, যদি সিসি ক্যামেরা ধরা পড়ে, আমি খোকা ভাই তো বাড়ি যাব না। লোভও লাগতেছে, পাকা খেজুর। একটা বাচ্চা বলছে, ইয়া হাজি ফি সাবিলিল্লাহ। যেই বলেছে আমার অন্তরটা চমকে গেছে, তখন পেড়ে পেড়ে খাচ্ছি। আর বাচ্চা কি সুন্দর মদিনা ছেলেদের দেখতে বাবা, কি গোলাপ ফুল, যেন মনে হয় ধরে চুমো দেই। আমার নবীর দেশের ছেলেরা আমাদের ছেলেদের মতো ছেলে না। বাপ ফোন কিনে দিতে, ফোন, 2.5 বছর ছেলে শুধু ফোন দেখে, আবার ফোন না দেখলে ভাত খায় না। কচির মা বলতেছে, একটু দেও একটু দেও একটু দেও, ফোন না দেখলি ভাত খায় না, একটু দেও। জি, আজকে রিচার্জে কত বেড়েছে, আগে 10 টাকা রিচার্জ করলি তোমার চলতো, এখন কত লেগছে। হ্যাঁ, দেখেছে কিরম খেপ গেলেছে। কই তখন তো আনন্দ করো না, তখন কিছু বলো না। জি, তখন বলতে ভোট দিতে হয়। জি, আরে ভাইরা রে, উসমান গনি ছিল মদিনার ধনী। ভাই, বিশ্ব নবীর গলা কেন জোরে বলছে, নবী গো
আমি আব্বার আদরের জামাই, আমি উসমান গনি। ও নবী মাথা তুলুন, মাথা তুলুন। না 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 না, আমার নবী মাথা তোলে না। রসুল আমার শুধু কাঁদে, ইয়া রব্বে হাবলি উম্মতি। আমার উম্মতেরা গুনাহগার, উম্মতেরা খাতাকার, সিয়াকার কি হবে? শুধুই নবী কাঁদে। উসমান গনি নবীর গলাখানা জড়িয়ে বলে, নবী গো, আপনি আমার ভালোবেসে দুটো মেয়ে বিয়ে দিয়েছেন। আমি হলাম জিন্নুরায়েন, আমি দুটো নূরের অধিকারী। নবী গো, যত আমার মাল মাত্তা আছে, যত আমার অর্থবিত্ত আছে, আমি নবী যত আমার খেজুর বাগান আছে, সব কিছু উম্মতের জন্য আমি দান করে দিলাম। আমার নবী খুশি না? আমার নবী খুশি না? নবী আমার মাথা তুলছে না। হযরত শেরে খোদা আলী ছিল পাশে দাঁড়িয়ে। আলী বলছে, ভাইরা, আমি মাথা নবীর গলা ধরবো না। যিনি ধরলে নবী উঠবে, তাকে আমি ডাকতে যাব। তিনি কে? ওই জান্নাতুল বাকিতে শুয়ে আছে মা ফাতেমা। আল্লাহর হাইদের জিজ্ঞেস করে দেখুন, মা ফাতেমাতুজ জোহরা, আল্লাহর জান্নাতের রানী, আল্লাহর নবী ছোট কলিজার টুকরা উসমান গনি, আপা আলীর বিবি। এইবার আলী ছুটে ছুটে বাড়ি চলে গেল। ফাতেমা রে, একবার শুনেলে, শুনেলে তোর আব্বাকে পাওয়া গেছে, শুনেলে। মা ফাতেমা ঝরঝর করে কেঁদে বলছে, স্বামী গো, আমার আব্বা কোথায়? আমার আব্বা কোথায়? বলে, পাওয়া গেছে, জলদি করে চল। ফাতেমা বোরকাখানা পরে নিল গো। ফাতেমা হাত মোজা পা মোজা পরে নিল। হাসান হোসেন বারান্দায় ঘুমিয়েছিল, জেগে গেল। দুটো বাচ্চা উঠে বলছে, আম্মু বোরকা পরে কোথায় যাচ্ছ? মা, আমার নবীর মেয়ে ডেকে বলছে, মানিকা আমার, তোর নানার আনতে যাচ্ছি সেই পাহাড়ের দিকে। হাসান হোসেন বলে, মা গো, আমার নানার আনতে যাচ্ছ? ওরে মা গো, আমাদের ফেলে রেখে যেও না মা, আমরা একটু যাব, আমার নানাজির গালে দুটো চুমো দেব। মেয়ের সন্তান কত আদরের জিনিস বাবা। আমি বহু জলসায় বলেছি, আজকে বলছি, বাবা, ছেলের সন্তানের এত মহব্বত নেই, কিন্তু মেয়ের সন্তানের মায়া আলাদা। ওই যে নানা বলে ডাকে, বাবা তোমার কলজে ছিঁড়ে নেয়, এই ডাকটা মধুর ডাক। ও ভাই, ফাতেমা দুই কাঁদে, হাসান হোসাইনকে তুলি নিলে। ফাতেমা গুটি গুটি পায়, বাবা পাহাড়ের দিকে গেল। আল্লাহর নবীর কান্নার আওয়াজ মা ফাতেমার কানে পৌঁছেছে। ভাইরা বলুন তো, মেয়ে আর বাপ কি মধুর সম্পর্ক বাবা। ভাই, বাপের কান্নার আওয়াজ যখন কানে গেল, হাসান হোসেন মার দিকে বলছে, মা গো, ওই তো আমার নানা কাঁদছে রে। মা ফাতেমা জননী, মা ফাতেমা জননী আস্তে আস্তে গুটি গুটি পায় চলে গেছে পাহাড়ের কাছে। যে দেখে মধুর আব্বা, সোনার আব্বা, বিশ্ব নবী আমার মাথাখানা সেজদায় ফেলে শুধুই কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি। উম্মতির উপায় কি হবে? উম্মত আমার গুনাহগার, খাতাকার। মা ফাতেমার সহ্য করতে পারে বাবা। ও ভাই, তোমার কোনো বেদি ব্যারাম হয়েছে রে। আজকে মেয়ে যদি শোনে আব্বার শরীর ভালো না, ওই মেয়ে বাড়ি থাকতে পারবে না বাবা, ছুটে ছুটে চলে আসবে তোমার কাছে। ও ভাইরা রে, তাই বিশ্বর ভিতরে মদিনায় দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ, যাদের ঘরে প্রথম বিয়ের পরে মেয়ে হবে, আমার আল্লাহ ওই ঘরে রহমত নাজিল করে দেয়। মেয়ে জননী, মেয়ে খাতুনে জান্নাত। আব্বার গলাখানা জড়িয়ে আব্বার কাছে বলছে, আব্বা, কে তোমার মেরেছে বলো।
সংসারে কি ঝামেলা হয়েছে স্বামী স্ত্রী? না না না, আমার নবীর সংসারে কোনদিন ঝামেলা ছিল না বাবা। আমার নবীর ঘরে চাল নেই, ডাল নেই, তেল নেই, নুন নেই। আমার নবীর ঘরে বিছানা নেই বাবা। আমার নবী পাক যে চ্যাটায় সুতো কেতাব এসেছে, আমার নবীজির মা ওই চ্যাটা আমার রাসূল পাক যখন সকালে উঠতো বাবা, আমার নবীর পিঠে চ্যাটার দাগ লেগে যেত রে। আল্লাহ বিশ্ব বাদশা বানিয়েছিল। আমার আল্লাহ পাক বললো, নবী তোমার গদি দেবো, তোমার তোষক দেবো, তোমার পঞ্চের গদি দেবো, তুমি আমার দোস্ত একটু চাও চাও। আমার নবী পাক বললো, আল্লাহ আমার পঞ্চের গদির দরকার নেই। আজকের আমার বলে না, আজকের বলেন আমার এমনি গদির দরকার নেই। কিয়ামতের ময়দানে আমার গরিব গরিব উম্মতেরা তোমার জান্নাতে যাবে, দয়ার জান্নাত উম্মত পেলিয়ে আমি গদিতে পিঠ দিতে রাজি। মা ফাতেমা ডেকে বলছে, আব্বা মাথা তোলো, আব্বা মাথা তোলো, আর কেঁদো না, আর কেঁদো না, ওঠো, আমি তোমার মেয়ে এসেছি, বাড়ি নিয়ে যাব। সোনার নবী মাথা তোলে না, রাসূল আমার ওঠে না। ইমাম হাসান হোসাইন বাবা নবীর পিঠের উপরে চড়ে শুধুই গড়াগড়ি দিচ্ছে, ও নানু বাড়ি চলো, ও নানু বাড়ি চলো, 3 দিন আমাদের গালে চুমো দাও না। মা ফাতেমা ডেকে বলছে, আব্বা মাথা তোলো, তোমার কপালে চুমো দেবো, তোমার গালে চুমো দেবো। ও শিবপুরের ভাইরা, কত বড় দয়ার নবী, রহমতের নবী, তিনি মাথা তোলে না, শুধুই কাঁদিয়া রব্বে হাবলি উম্মতি। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, রহমতের নবী যখন কাঁদছে মাথা তোলে না, ফাতেমা টুপ করে বলে ফেলেছে, আব্বা মাথা তোলো, আজ উম্মতের জন্য আমি আমার হাসান হোসেনকে আমি কোরবানি দিলাম। দিনের নবী, রহমতের নবী আমার আর মাথা রাখতে পারলেন না, আর কাঁদলেন না। মাথা খানা তুলে হাসানকে জড়িয়ে বুকে নিলেন, হোসেনকে জড়িয়ে বুকে নিলেন, মা ফাতেমাকে বুকে নিলেন। দেখে বলছে, মা জননী গো, তুমি যে কথা মা মা মুখে উচ্চারণ করেছো, আরে আমার মা গো, আল্লাহর দরবারে পৌঁছে গেছে। তবে মনে রেখো, জেনে রেখে দিও, আমার হাসান হোসেন রক্ত আল্লাহ কবুল করেছে, হাসান হোসেন কোরবান আল্লাহ কবুল করেছে। আজকের উম্মত উম্মতানির জন্য এই দুটো বাচ্চাকে আল্লাহ শহীদ বানিয়ে নেবে। ও শিবপুরের ভাইরা, আজকে নবীর নাতি একটা বিষ খাবিয়ে মেরে দিল, আর একটা নাতির গলা ছুরি দিয়ে মেরে দিল বাবা, শহীদ করে দিল। একমাত্র আমাদের জন্য বাবা এখনো পর্যন্ত জেগে ঘুমাচ্ছ কেন? সেই নবীর কথা মনে নেই, নবীর কথা মনে নেই, নবীর নাতির কথা মনে নেই, তাদের কথা মনে করে জীবনটা তৈরি করো। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে যে নবীর নাতির সঙ্গে এক জান্নাতের টিকিট দেবে। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আর একটু প্রাণ খুলে বলতে পারলেন না? আজকের আমি আপনাদের সামনে এতটুকু বোঝাতে চাইলাম, শবে বরাতের চাঁদ উঠেছে জি, আগামী 20 তারিখে, আল্লাহু আকবার, দিবাগত রাতে শবে বরাত জি। মরা মা বাপের কবর একটু দাঁড়াবেন, জিয়ারাত করবেন, ফকির মিসকিন খাওয়াবেন, 3টে রোজা করবেন। আমার মা বোনেরা, সোনার চাঁদেরা শুনে নাও, 3টে করে রোজা করো। এটা বড় রহমতের চাঁদ, সাবানের চাঁদ, বড় বরকতের চাঁদ। এই মাসে যদি আল্লাহ মৃত্যু দেয়, এই রোজা নিয়ে তুমি মৃত্যু হতে পারবে বাবা। এজন্য প্রত্যেকের বলছি, মরা মা বাপের নামে ফকির মিসকিন দান খয়রাত যত পারেন করবেন, যেহেতু সাবানের চাঁদ যত দেবেন আল্লাহ আপনার অন্তরটা সাবানের পানি দিয়ে আল্লাহ পরিষ্কার করে ধুয়ে দেবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? তাই আসুন, আমি গুনাহগার, আপনাদের ভাই বাবা, শরীর খুব ভালো না। যদি বলছে হুজুর কেন প্রত্যেক রাত জাগা আর এই চিল্লে চিল্লে বলা, তবু আল্লাহ পাক এখনো ঘোরাচ্ছে আপনাদের দোয়া।
আমার কীর্তিত্ব না বা আপনাদের পায়ের ধুলি আমি, আমার কীর্তিত্ব না আপনাদের পায়ের ধুলি আমি। জি, এই জন্য বলছি দোয়া রাখবে আল্লাহ যেন ইমানের সঙ্গে মৃত্যু দেয়। তা আসুন আমরা যত ভাই কেন বসে আছি একটু দাঁড়িয়ে আমার রাসূল পাকের শানে সালাম জানাই। সবাই একটু উঠে দাঁড়ান তো দেখি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল। একটু খুলে দেন, খুলে দেন। ঠিক আছে, বসে দেন। সবাই একটু এগিয়ে আসুন আমার সোনা, একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসেন আমার ভাই, আমার সোনা এগিয়ে আসেন, সবাই এগিয়ে আসেন। জি, বসে দেন, বসে দেন বাবু। আস্তে আস্তে, নামাজের যেমন লাইন দেয়, এই নামাজের যেমন লাইন দেয় একটু ওই রকম লাইন দেয়। সবাই একটু লাইন দেন আমার বাবা, একটু লাইন দাও, আমার কথা শোনে, একটু লাইন মতো দেয়। আরে নামাজ পড়েন না পড়েন, নামাজের লাইন দেয় কেমন বাবা? একটু ফাঁকা রাখেন, একটু ফাঁকা রাখেন বাবা, সবাই লাইন দেয়। হ্যাঁ লাইন দেন। এই এখানে লাইন দিচ্ছ না কেন? লাইন দাও। হ্যাঁ লাইন দাও, সবাই লাইন দাও। হ্যাঁ ঠিক আছে, আর লাইন দিয়ে এগিয়ে আসেন, আর এগিয়ে আসেন আমার সোনা। এত ডাকতে হবে কেন আপনার? আমি আপনাদের ভাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক রাস্তা ছুটে 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 নিজেদের জীবনটা আমরা বিপন্ন করছি। এমন একটা ফ্যাকড়া দেখা দিয়েছে, 2002 সালে ভোটার লিস্টিতে নাম আছে কিনা দেখাও, তারপরে এক গোছা কাগজ নিয়ে এসো। মানুষ ছুটে 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 হয়রান, রাতে দিনে ঘুম নেই, শুধুই দৌড়াচ্ছে। একটু ভাববেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, এত বালা মুসিবত আমার আপনার উপরে কেন বাবা? বালিশে মাথা দিয়ে একটু গভীরভাবে চিন্তা করবেন, আমার আপনার অবস্থা তো করুণ কেন? আল্লাহ পাক কোরআন পাকে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ভাইরা বাবাজিরা, যারা আল্লাহর কোরআন পড়তে পারেন তারা জানেন আল্লাহ পাক কোরআনে বলেছেন, ও বান্দা তোরা আমার আল্লাহ বলে ডাকবি, আল্লাহ বলে স্মরণ করবি। আমি তোর এমন আল্লাহ, আমি তোর এমন মাওলা, দুনিয়ার মানুষ তোর কথা ভুলে যায়, কিন্তু আমি আল্লাহ তোর কথা ভুলতে পারি না। একবার আল্লাহ বলি ডাক দিলে আমি আল্লাহ তোর নামটা 10 বার বান্দা বলে ডেকেলে। কি গো এত ছুটছেন কেন? একবার তো মসজিদে যে দুটো হাত তুলে তো বলেন না, আল্লাহ তো মুসিবত দিচ্ছ কেন, আল্লাহ তো বালা কেন? হ্যাঁ, এখান থেকে 30 বছর আগে ও শিবপুরের ভাইরা, আমার মা চাচিরা আল্লাহর কোরআন পড়তো ভোরবেলায় গুনগুন করে। সবে বরাতের চাঁদ উঠলে তারা ঝরঝর করে কাঁদতো, চোখের পানি ফেলতো। বাবা সবে বরাতের দিন
ইমাম সাহেবকে কিছু পয়সা দিত, আমার মরহম আপনি একটু দোয়া করে দেবেন। ভাইরা বাবাজিরা, আল্লাহর কোরআন এত দামি, আল্লাহর কোরআন এত মূল্যবান, যে বাড়িতে আল্লাহর কোরআন পড়া হবে, আল্লাহর কালাম পড়া হবে, আল্লাহ পাক পরিষ্কার করে বললেন ওই বাড়িতে আমি আল্লাহ আমার রহমত নাজিল করে দে। ওরে আল্লাহর পাগলেরা, ও মুসলমানেরা, আমার তরুণ তরুণ যুবক যুবক বন্ধুরা, বিপদ যখন আসে আল্লাহকে বেশি করে ডাকতে হয়। আজকের পশ্চিম বাংলার জমিনে বাবা মুসলমানদের উপরে বিপদ এসেছে। আল্লাহ পাক কোরআন পাকে বলেছে, বান্দা গো, তোমার পাপের কারণে, তোমার অন্যায় কারণে আমি আল্লাহ কিন্তু বিপদ দেই, কিন্তু মনে রেখে দিও যখন আল্লাহ বলি ডাক দেবে, স্মরণ করবে, আমি আল্লাহ সমস্ত বিপদগুলো আল্লাহ হটিয়ে দে। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন সেই মালিকের কাছে দুটো হাত তুলে আজকের আমরা আরজু করি, সমস্ত বিপদ থেকে যেন আল্লাহ আমাদের যেন নিষ্কৃতি রেহাই দেয়। যদি চাইতে বলতে পারি তবে জীবনটা স্বচ্ছ হবে, নইলে আরো করুণ অবস্থা হবে। তাই আজকের আমি আপনাদের কাছে বলছি, যত ভাই আমার সামনে বসে আছে, একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে আল্লাহর নামটা নেন দেখি। একটা ভাই যেন ফাঁকি দেবেন না, একটা ভাই যেন আসতে বলবেন না। মনের শক্তি দিয়ে সেই সারা বিশ্বের মালিক আল্লাহর নামটা যদি লেই, আল্লাহ পাক বড় খুশি হবেন। তাই সব ভাই আমরা একটু গলা ছেড়ে আওয়াজ দেই, নারায়ে তাকবীর। ভাই একটু আসতে বললি ভালো হয় না? বলো, এত জোরে বলে। হ্যাঁ, সারাদিন বিডিও অফিসে চাচা দাঁড়িয়ে রেস কাগজ লে, আর নবীর মাহফিলে সেটা তকবীর দেবে, চাচার গলার আওয়াজ নেই। জি, আল্লাহু আকবার। একটু আওয়াজ দাও বাবা, আল্লাহ খুশি হোক। আল্লাহ পাক আমাদের দিকে একটু রহমতের নজর করুক, আল্লাহ পাক আমাদের দিকে রহমতের দৃষ্টি দিক। সব একটু জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, শিবপুর গ্রামে মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। সুন্দর হয়েছে। একটু কালেমা জিকির করেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাজি মানুষ আসে না কেন? আর আসে জোরে জোরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি
কাঁদিস কেন ওরে পাপী, আমার নবীর দেশে চল, মনের দুঃখ যাবে ঘুচে আমার নবীর ওসিলায়। ও যে মোদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে নবীজি রওজায়। জোরে জোরে আল্লাহুম্মা। আরেকটু জোরে ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, ও তরুণ তরুণ বন্ধুরা, ও যুবক যুবক ছেলেরা, আমি আপনাদের হাতে ধরে বলছি বাবা, সময় আর বেশি নেই। যদি পারেন নিজের জীবনটা পরিবর্তন করেন, যদি পারেন নিজের জীবনটা কমপ্লিট করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। দুদিন পরে কবরে যাবে বাবা, কাফন তোমার গায়ে লাগবে বাবা, মসজিদের খাটিয়ায় চড়তে হবে বাবা, তোমার পাশে তোমার ছেলে মেয়ে কেউ থাকবে না, একমাত্র আল্লাহ আল্লাহ নবীকে পাবে। একটু স্মরণ করুন, একটু মনে করুন। জি, আজকের যদি জীবনটা পরিবর্তন করে লাভ আপনাদের হবে। জি, আমি আপনাদের কাছে একটা তত্ত্ব দিয়ে যাচ্ছি। মানুষ জীবন তৈরি করলে তার মূল্য বাড়ে না কমে, একটু মগজে রাখবেন। বিখ্যাত একজন আল্লাহর ওলি, বোস্তান শহরে বাড়ি, নাম তার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন তিনি। মায়ের দোয়ায় পীর। মা দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার কলিজার টুকরাকে সুলতানুল আরফিন বানিয়ে দিন। মায়ের দোয়ায় আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছিল, জগৎ জোড়া তার নাম হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। মা বাপের একটু দোয়া নিতে হয় বাবা। আজকালকার যুবকেরা, অনেক ছেলেরা, সবার কথা বলছি না, মা বাপের দোয়া নিতে চায় না বাবা। জি, অনেক ছেলের মা বাপ বুড়ো আশ্রমে, বুনির বাড়ি। জি, এখন খোঁজ নিচ্ছে মা বাপের, কারণ 2002 সালে বাপ মার নাম রয়েছে। তাই যে বলতে আব্বু আব্বু, জীবনে ছেলের আব্বু বলিনি, এখন বলছে আব্বু শিগগির বাড়ি চল। কেন বলে, তুই বাড়ি না গেলে আমাদের কারাগারে দেবে। জি, এখন বুড়োর নাম মনে হয়েছে রে, এখন বুড়ির নাম মনে হয়েছে। তোমার বউ কেমন নাক সিট করতো তুমি জানো না? এই, তোমার বউ দুটো ভাত খুলে দেবে কি করে ঠেলে দিত জানো না? এখন গুতে পড়েছে বলে আব্বু আব্বু, মুখে যেন ফেনা উঠতে। আব্বু আব্বু, কেন এত আব্বু বলছো কেন? জি, আল্লাহু আকবার। ঠিক আছে ভাইরে, প্রতিটা সংসার এখন জ্বলছে, খবর রাখেন না। বুড়ো হয়ে গেছে, নাতি নাতনির হাতে দুটো খাবে, সে কপালে বালি। জি, কারণ আমরা তো সে জিনিস তৈরি করতে পারিনি বাবা। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনি মায়ের দোয়ায় কি করলেন, রাস্তা দিয়ে যেতে 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 বাবার সামনে একটা বট গাছ, বাবা গাছের তলে হুজুর আমার বসে যায়। আল্লাহর ওলি একটা গাছের তলায় বসে আছে, একটু
নিদ্রা এসেছে। বাবা গাছের দিকে তাকিয়ে থাকে, কতগুলো পাখি কিচিরমিচির করছে। একটা পাখি আল্লাহর ওলির গায়ে পায়খানা করে দিয়েছে। আল্লাহর ওলি বড় বেজার হয়ে গেলেন, তাই এক নজরে ওই পাখির দিকে তাকালে। আল্লাহর ওলির নজর কি বাবা, বন্দুকের গুলি মারলে যদি গায়ে লাগে পড়ে যায়। আল্লাহর ওলির নজরটা বন্দুকের গুলির চেয়ে বড় দামি। ওই পাখির নিচে ঝুপঝুপ করে পড়ে যায়, ওই পাপা ছটফট করতে লেগে যায়। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে হাত দুখানা তুলে বলছে, আল্লাহ, আমার মাওলা আল্লাহ, আমি অন্যায় করেছি, আমি বড় অপরাধ করেছি। আল্লাহ গো, আজকে তোমার জীব আজকের গাছের ডালে বসেছিল, আমার গায়ে পায়খানা করেছে বলে আজকে আমি দৃষ্টি দিয়েছি। আল্লাহ, আজকের পাখিগুলো নিচে পড়ে গেছে। আল্লাহ, আমি তোমার ওলি বলছি, বন্ধু বলছি, আল্লাহ ওই পাখিগুলো আবার তুমি গাছে উড়িয়ে দাও। আল্লাহর ওলির কথা, মুহূর্তের মধ্যে পাখিগুলো আবার উড়ে গাছে গেল। জি, এগুলো হচ্ছে আল্লাহর বন্ধুদের বড় নিয়ামত, স্পেশাল দিয়েছে। জি, আল্লাহর ওলি আর ওখানে বসলেন না। বাবা গুটি গুটি পায় বাবা পথ দিয়ে যেতে লাগলেন। যেতে যেতে তাকিয়ে দেখে একজন মহিলা বাবা রাস্তার ধারে পুকুর, কোমর পর্যন্ত পানিতে নেবে। ভাইরা গো, হাতে তার একটা বালতি, বাবা পানি তুলছে আর পানিতে ঢেলছে। আল্লাহর ওলি আল্লাহর মাহবুব কি করলেন, মহিলার দিকে তাকিয়ে রইলেন। ওই মহিলা বলতে লাগলেন, ও বাবা বাইজিদ গো, তুমি এমন করে আমার মুখ দিকে তাকিয়ে আছো কেন? মনে রেখো, যে রেখে দিও, তুমি দৃষ্টিপাত করে গাছের পাখি নিচে ফেলেছিলে, আমাকে কিন্তু পারবে না। আল্লাহর ওলি চমকে গেল। আরে এ কোন নারী, এ কোন মেয়ে? হ্যাঁ জি, আজকে রে গাছের পাখি নিচে ফেলে আমি উড়িয়েছি, এ জানলো কি করে, বুঝলো কি করে? চিন্তা করছি। কিছুক্ষণ পরে ওই মহিলা গুটি গুটি উঠে এলো। আল্লাহর ওলি সামনে দাঁড়িয়ে বলছে, মা মা, ও মা, মা মা গো মা, ও মা মা, আমি আপনার একটা কথা বলি। আপনি কি আল্লাহর কোরআন পড়েননি? আল্লাহর কোরআনে বলা আছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমার আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে, অপব্যয় ব্যয় করা শয়তানের ভাই। তুমি বেকার সময় নষ্ট করছিলে কেন? আমি কারণটা জানতে পারি। তখন মহিলা ডেকে বলছে, বাবা ও ভাইজি, তুমি বুঝবা না, বুঝবা না, আমি বেকার সময় নষ্ট করছি না, আমি কাজে ছিলাম বাবা, তুমি জানবে না। আমার আব্বা জানের বাড়ি 500 মাইল দূর। আমার আব্বার ঘরে পানি ছিটি দিয়ে আব্বার ঘরে আগুনটা আমি নিভিয়ে দে। অবাক বাবা, আজকের তুমি এত বড় আবেদা, এত বড় জাহেদা, এত বড় আল্লাহওয়ালা, যে 500 মাইল দূরে তুমি পানি দাও। তুমি যাই তাই তো মেয়ে না। হ্যাঁ, সে মেয়ে ছিল আলাদা, নামাজি, রোজাদার, স্বামীর ভক্তি। জি, এখনকার বর্তমান দিনের মেয়েদের খোঁজ লাও দিন, স্বামীর পিষতেছে। অনেক মেয়েরা দাঁতে দাঁততে জানো, মনে হচ্ছে জানো গোস্ত চিবোচ্ছে। জি, আবার সরকার ওদের একটু পক্ষে হয়েছে,
লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। উফ, স্বামী মাঝে মাঝে আবার চাচ্ছে বউর কাছে, আমার দে, আমার দে। আবার বউ নাক শিক করছে, তোমার দেবো কেন, সরকার আমার দিচ্ছে, আমি লোবো। কি চলছে বাবা জি। কিন্তু এই মেয়েটা কোন মেয়ে, 500 মাইল দূর বাবা পানিগুলো ছিটে দিচ্ছে, আগুনটা নিভিয়ে দিচ্ছে। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলল, মা, ও মামা, ও মামা, আজকের এত দূরে পানি কেমন করে যায়? এইবার মহিলা ডেকে বলছে, বাবা কেন যাবে না? ইব্রাহিম নবী আলাইহিস সালাম যখন গাপ্পার আগুন তৈরি করে নমরুদ আপনার আগুনের মাঝখানে ঝুলিয়েছিল, নমরুদ আজকের আগুনে ফেলে ইব্রাহিম নবীকে মেরে দেবে, আল্লাহ পাক ডেকে বলেছিল, আগুন খবরদার আমার ইব্রাহিমকে পশম পড়াতে পারবে না। কুল্লিয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমি আল্লাহ বলছি, খবরদার তুমি যার পশম পড়াবে না। আমার নবী যাচ্ছে তোমার কাছে, আমার নবীর জন্য আগুন তুমি ফুলের বাগান হয়ে যাও। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। বাবা বাইজিদ, আগুন যদি আজকের ইব্রাহিমের জন্য যদি ফুলের বাগান হয়, তাহলে আমি তার বান্দি, কেন আগুন নিভবে না? এই দোয়াটা পড়ছি আর পানি ছিটে মারছি, আল্লাহর হুকুমে আমার আব্বার ঘরে আগুন নিভে গেছে। সবাই জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আর একটু চিল্লে বলা যাবে না? আল্লাহর কি মহিমা! সব মানুষ তো সমান না বাবা, এই সব মানুষ তো সমান না। জীবন তৈরি করে, জীবন গড়ে তারপরে মানুষ হতে হয়। জি, উনি কি সাধনা জীবনে করেছে যে 500 মাইল দূরে পানি দিচ্ছে। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি ডেকে বলল, মা, ও মামা, ও মামা, তুমি কার কাছে শিক্ষা অর্জন করেছো? তোমার পীরকে আমি জানতে চাই, তোমার মুর্শিদকে আমি জানতে চাই। মহিলা ডেকে বলছে, বাবা বাইজিদ, আমার মুর্শিদ অন্য কেউ না, আমার শিক্ষক অন্য কেউ না, আমার মাতাল স্বামী আমার পীর। অবাক বাইজিতের মনটা চমকে গেল। মা, ও মা, মাগো, ও মা, তুমি এমন কথা বললে আমার অন্তরে ধাক্কা লাগলো। হ্যাঁ, আজকে তোমার স্বামী মাতাল পীর। আমার শিবপুরের মা বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, তোমরা নারী, আর আমি যে নারীর কথা বলছি মনে রেখে দিও বাবা। স্বামীর প্রেম কারে বলে, স্বামীর ভক্তি কারে বলে? বাবা মাতাল স্বামী পীর। বাইজিদ হুজুর চমকে গেলেন, ও মামা, আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা, কারণটা কি? এইবার মহিলা বলল, বাবা তুই বুঝবা না।